দর্শক, এই মুহূর্তে বেগম জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে আছেন স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, বেগম খালেদা জিয়া তো তার বাসভবনে অবস্থান করছেন, সেখানকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। জি সাবরিন, আপনি জানেন যে দীর্ঘ বা অনেক বছর পর আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার বাসভবনে আজকে সকালে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর থেকেই কিন্তু তার যে বাসভবন তার সামনে তাদের নেতাকর্মীরা, উৎসুক নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই নেতাকর্মীর যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এই ফিরোজা থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে স্ত্রী অর্থাৎ ডক্টর জুবাইদা রহমান, উনি কিন্তু ওনার যে অসুস্থ মাতা রয়েছে তাকে দেখার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে, আমরা যতটুকু জানতে পেরেছি সেই হাসপাতাল স্কয়ার হাসপাতালে তিনি তার মাকে দেখতে গিয়েছেন এবং ওনার এই যে বের হওয়ার যে বিষয়টি ছিল প্রচণ্ড সিকিউরিটির ভিতরে, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে চেয়ারপারসনের যেই সিকিউরিটি ফোর্স অর্থাৎ CSF এবং পুলিশ ও র্যাবের প্রোটোকলেই কিন্তু তিনি এখান থেকে বের হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্কয়ার হসপিটালের সামনেও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটা হয়। তাছাড়া এই মুহূর্তে ফিরোজার সামনে যে অবস্থা, আপনাকে আমি আগেও বলেছি যে নেতাকর্মীদের উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং তারা যেটা আমি ওদের সাথে কথা বলার পর জিনিস জানতে পেরেছি, তারা আসলে খুবই উৎসুক হয়ে আছে যে কবে তাদের যে নেত্রী তাদের সাথে দেখা করবে এবং তারা জনসম্মুখে তিনি কথা বলবেন, সেই বিষয়টা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আসলে ফিরোজার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মোবাশ্বের।